আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি এটি নদিয়া জেলার ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে রেলগেটের মধ্যেকার রাস্তা। ফুলিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা এটি। আর এই গুরুত্বপূর্ণ রাস্তাটি আজ সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। যখন তখন যে কোনো মানুষের প্রাণ চলে যেতে পারে। জীবনহানি থেকে সম্পত্তিহানি হওয়ার জন্য অপেক্ষা করছে শুধু সময়। কিন্তু কেন এই রাস্তা আজ বিপজ্জনক? রাস্তার পাশে দাঁড়িয়ে বৃহৎ আকারের গাছগুলি রহস্যজনকভাবে হঠাৎ করে মৃত্যু হয়েছে। একসাথে 12-14টি গাছ মরে কাঠ হয়ে গেছে। যারা এতদিন ছায়া আর অক্সিজেন যোগাচ্ছিল তারা আজ নিথর। তার মোটা মোটা ডালগুলি অপেক্ষা করছে মাটিতে পড়ার। এর জন্য একটা দমকা হাওয়াই যথেষ্ট। হুড়মুড়িয়ে পড়বে পথ চলতি মানুষ ও যানবাহনের উপর। তখন আর জীবনহানি থেকে রক্ষা পাওয়া কারোর সাধ্য নয়। আপনারা দেখছেন সেই মরা গাছের দৃশ্য। যে রাস্তাটি দিয়ে যাতায়াত করে স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিস যাত্রী, বাজারের ব্যবসায়ী থেকে ক্রেতারা, সর্বোপরি এপার থেকে ওপার যাবার একমাত্র রাস্তার পথচারীরা। অবিলম্বে প্রশাসনিক স্তরে ব্যবস্থা না নিলে বাধ্যতামূলকভাবে ঘটবে অঘটন। এই অঘটন থেকে রুখতে শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী অবশ্য পদক্ষেপ নেবার জন্য এ দপ্তর থেকে ও দপ্তরে যোগাযোগ রাখছেন। চিঠি দিয়ে বিপজ্জনক গাছ নিয়ে ব্যবস্থা নিয়ে পিডব্লিউডির কাছে আবেদন করেছেন। তারা অবশ্য বন দপ্তরকে জানিয়েছেন, কিন্তু সরকারি দপ্তরের 18 মাসে বছর যদি এক্ষেত্রে হয় তবে তা হবে বিপজ্জনক। আজ মঙ্গলবার শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী টাউনশিপ গ্রাম পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে এই বাজার এলাকার রাস্তার মরা গাছগুলি পরিদর্শনে আসেন। ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষের সাথে কথা বলেন। সাধারণ মানুষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানান চঞ্চলবাবুর কাছে। এই বিপজ্জনক গাছ ও সরকারিভাবে পদক্ষেপ নিয়ে প্রশ্ন করলে হঠাৎ একসাথে এতগুলি গাছের মৃত্যু নিয়ে তদন্তের দাবি করেন তিনি। এ বিষয়ে আর কি জানালেন তিনি শোনাবো। দেখুন, আমাদের ফুলিয়া বাসস্ট্যান্ড থেকে ফুলিয়া রেলগেট পর্যন্ত দীর্ঘদিনের গাছ, 60-70 বছর 80 বছরের গাছ, এই গাছগুলো হঠাৎ করে একসাথে মারা গেল। 18-19টা গাছ একসাথে মারা গেছে। এবার এটা একটা তদন্তের বিষয় যে কিভাবে গাছগুলো একসাথে এইভাবে মারা গেল। এর সঙ্গে কাঠ মাফিয়ারা যুক্ত আছে কিনা, গাছ মাফিয়ারা যুক্ত আছে কিনা, এটা একটা বড় বিষয়, তদন্তের বিষয়। আমি গত 4 মার্চ শান্তিপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এখানকার যে পিডব্লিউডির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাকে চিঠি করেছিলাম এবং বলেছিলাম যে উপযুক্ত তদন্ত করে গাছগুলো যাতে কাটা যায় তার ব্যবস্থা করতে। কারণ গাছগুলো যে অবস্থায় পড়ে আছে, যে কোনো সময় ঝড় বৃষ্টির সময় এখন যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটবে। এর আগে আপনারা দেখেছেন যে এগ্রিকালচার ট্রেনিং সেন্টার, তার একটি গাছ পড়ে সবুজপল্লীর একজন ভদ্রলোক মারা গেছেন। এগ্রিকালচার ট্রেনিং সেন্টার পরবর্তীতে ক্ষমা চায়, কিন্তু ক্ষমা দিয়ে তো এই দুর্ঘটনার যে মূল্য, সেই মূল্য চোকানো যায় না। আমরা পিডব্লিউডিকে বলেছি যে আপনাদের গাছ আপনারা এনকোয়ারি করুন এবং গাছগুলো যাতে কাটা যায় তার ব্যবস্থা করুন। পিডব্লিউডি 11ই মার্চ আমাকে চিঠি করে এবং ডিভিশনাল ফরেস্ট অফিসার ডিএফও সাহেবকে চিঠি করে যে গাছগুলো এনকোয়ারি করবার জন্য। 2-4 দিন আগে ডিভিশনাল ফরেস্ট অফিসার আমাকে ফোন করে বলে যে গাছগুলোর এনকোয়ারি হচ্ছে। কিন্তু এই যে লম্বা প্রসেস, তার মধ্যে দিয়ে চলেছে এই পিডব্লিউডি এবং ডিএফও, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট। আমি খুব সতর্ক করতে চাই যে 13ই মে ভোট আছে, এখন ভোট চলছে, ফলে আমি ডিস্টার্ব করতে চাইছি না। কিন্তু 13ই মের পরে যদি এই গাছগুলোর কাটার ব্যবস্থা না হয় তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হবে। একটা যদি দুর্ঘটনা ঘটে এর মধ্যে, তার দায় কিন্তু সম্পূর্ণ ফরেস্ট ডিপার্টমেন্টের এবং পিডব্লিউডির। কারণ এইভাবে বারবার সতর্ক করা সত্ত্বেও এদের এই 18 মাসে বছর এটা মেনে নেওয়া হবে না, আগুন জ্বলবে কিন্তু। ফলে আমি অনুরোধ করছি, একবার অনুরোধ করেছি, চিঠি দিয়েছি, ফরেস্ট ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, পিডব্লিউডিকে চিঠি দিয়েছি এবং আমি অনুরোধ করছি
যে যত তাড়াতাড়ি সম্ভব এর উপযুক্ত এনকোয়ারি হোক এবং কারা এই গাছ কাটার মানে গাছ মেরে ফেলার সঙ্গে যুক্ত আমাদের সন্দেহ হচ্ছে গাছগুলো মেরে ফেলা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করা হোক। এখনও পর্যন্ত এফআইআরটাই করা হয়নি এবং হচ্ছে গাছগুলো অবিলম্বে কাটার ব্যবস্থা করা হোক, না হলে ফুলিয়াতে যে কোনো সময় যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই আবেদন ওদের কাছে করেছি, আমার আবেদনে আশা করি সাড়া দেবেন, না হলে 13 তারিখের পর থেকে আমরা রাস্তায় নামবো। আর এর মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কিন্তু নিতে হবে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পিডব্লিউডিকে। ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হবে। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।